কিয়ামতের 70টা ছোট আলামত, 70 small symbols of the day of judgment and accountability। কোরআনের কিয়ামতের 70টি ছোট আলামত অলরেডি হ্যাজ বিন ডিসক্লোজড, প্রকাশ হয়ে গেছে। বড় বড় আলামতগুলো কি আছে? বাকি আছে। ইডেনের গর্ত থেকে আগুন বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে, ইমাম মাহদি খানে কাবাত আত্মপ্রকাশ হবে, এরপরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আত্মপ্রকাশ হবে, এরপরে দাজ্জাল পৃথিবীতে আসবে, পশ্চিম আকাশ থেকে সূর্য অর্ধেক বরাবর উঠে আবার ডুবে যাবে, একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে। এই যে বড় বড় কিয়ামতের আলামতগুলো আছে, দ্য বিগেস্ট সিম্বল অফ দ্য ডে অফ জাজমেন্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু ছোট ছোট আলামতগুলো কি হয়ে গেছে? জবান খুলে বলেন, কি হয়ে গেছে? সূরা ইনফিতার। ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ হওয়া। ইনফিতার শব্দের অর্থ হলো ফেটে যাওয়া। ফেটে যাওয়া কি যাওয়া? অনেক জিনিস ঠাস করে ফেটে যায় না? ধরেন একটা বেলুন আপনি যদি ফুলান, ছেলেরা খেলতে খেলতে বেলুনটা এক সময় কি হয়ে যায়? বল করে বলেন। ফাড়ি যায় না, ফেটে যায়। ফাড়ি যায় কি? ফেটে যায়। এই ফেটে যাওয়াকে আরবিতে বলে ইনফিতার। হামজা নুন ফা তোয়া হামজা রা বা আলিফ রা, ইনফিতারুন, ফেটে যাওয়া। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আসমান বানিয়েছি বেগাইরা আমাদিন। পুরা বিশাল আসমান, তাবাকান আলা তাবাকিন, 7 তাবাকার আসমান, 7 সামাওয়াত, 7 স্তরের আসমান, আকাশ, স্কাই। আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোন ধরনের খুঁটি ছাড়া, উইদাউট এনি পিলার, কোন ধরনের আমাদ ছাড়া, ফিলার ছাড়া। একটা প্যান্ডেল দিছেন, কয়টা ফিলার দিছেন? 1 2 3 4 5 6 6 2 12 3 4 424, 24টা ফিলার দিছেন। আর এদিকে এদিকে অনেক আছে। সামান্য একটা প্যান্ডেল রাখার জন্য এতগুলো ফিলার খুঁটি দিছেন। বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রেখেছেন। কোন খুঁটি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে রাখে নাই। বৈজ্ঞানিকরা দূরবীক্ষণ যন্ত্র, আমেরিকার গবেষণাগার নাসা থেকে যে সমস্ত বৈজ্ঞানিকেরা যন্ত্র দিয়ে পৃথিবীর বিভিন্ন গ্রহগুলো দেখে, সবচেয়ে বড় যেটা, এটাকে বলা হয় হুবল। এই হুবল দিয়ে তারা হাত্তালামকান চেষ্টা করেছে আসমান কোন ফিলারের উপর আছে কিনা। অদ্যাবধি স্টিল রাইট নাও, ইলাল আন, আজকের এই সময় পর্যন্ত পৃথিবীর কোন ইসলামিক স্কলার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন মাহেজ, কোন গবেষক আসমান যে কোন ফিলারের উপর আছে এই জিনিস তারা আবিষ্কার করতে পারে নাই। সময় যত গড়াচ্ছে, বিজ্ঞান যত ইমপ্রুভ এবং মডার্ন এবং ডেভেলপ হচ্ছে, কোরআনের প্রতিটা কথা তাদের সামনে চির সত্য হিসেবে উদ্ভাসিত, প্রকাশিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন পুরা আসমান ফিলার ছাড়া রেখেছে আল্লাহর হুকুমের উপর, আজ পর্যন্ত কোনো ফিলার পৃথিবীর বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই শুধু একটা জিনিসের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ যে একজন আছে। কিন্তু মানুষ তো বেঈমান, মানুষ জালুমান জাহুলা, মানুষ হলো কাফুর, অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর দেওয়া হায়াতে আছে, আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর দেওয়া শরীর নিয়ে চলাফেরা করে, ফ্রিতে দেখে, ফ্রিতে বলে, ফ্রিতে চিন্তা করে, ফ্রিতে হাঁটে, ফ্রিতে স্পর্শ করে। কোনো মাস শেষে কোনো জরিমানা, কোনো ফি ইনসান আল্লাহকে দিচ্ছে না। কিন্তু তারপরও হাইয়া আলাস সালাত বললে মানুষ ওদিকে যায়, ওদিকে যায়, দোকানে বসে থাকে, খেলার তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, অর্থনীতি নিয়ে ব্যস্ত, বাজার সাজার নিয়ে ব্যস্ত, নানা কাজে ব্যস্ত। দে আর অ্যাবজর্ব ইন দেয়ার সেভারাল কাইন্ডস অফ একটা অ্যাকশন, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। কিন্তু এই বিশাল আসমান আল্লাহ পাক কোনো ফিলার ছাড়া রেখেছেন। ওই যে আল্লাহ সামা বেগাইরা আমাদিন, কোনো ফিলার ছাড়া আল্লাহ পাক রেখেছেন। সে আল্লাহ কত শক্তিশালী,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বার করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের 70টা ছোট আলামত, 70 small symbols of the day of judgment and accountability। কোরআনের কিয়ামতের 70টি ছোট আলামত অলরেডি হ্যাজ বিন ডিসক্লোজড, প্রকাশ হয়ে গেছে। বড় বড় আলামতগুলো কি আছে? বাকি আছে। ইডেনের গর্ত থেকে আগুন বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে, ইমাম মাহদি খানে কাবা আত্মপ্রকাশ হবে, এরপরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আত্মপ্রকাশ হবে, এরপরে দাজ্জাল পৃথিবীতে আসবে, পশ্চিম আকাশ থেকে সূর্য অর্ধেক বরাবর উঠে আবার ডুবে যাবে, একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে। এই যে বড় বড় কিয়ামতের আলামতগুলো আছে, দ্য বিগেস্ট সিম্বল অফ দ্য ডে অফ জাজমেন্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু ছোট ছোট আলামতগুলো কি হয়ে গেছে? জবান খুলে বলেন, কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। জানা বেড়ে যাবে, বেড়ে গেছে। বেহায়াপনা বেড়ে যাবে, বেড়ে গেছে। স্বামীরা বউয়ের বাধ্য আনুগত্য হবে, অলরেডি চলতেছে। ছেলে সন্তান মা বাবার অবাধ্য হবে, অলরেডি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। গান বাজনা বেড়ে যাবে, বেড়ে গেছে। জানা বেবিচার বেড়ে গেছে। আইয়ুরফা আল ইলমু, ইলম জমিন থেকে উঠে যাবে। এই 2 বছরে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ম্যাক্সিমাম আলেম দুনিয়া থেকে চলে গেছে। আলেমরা চলে গেছে, এদের সিনার ভিতরে ইলমও কি চলে গেছে? কথা বলে না। আলেম যখন কবরে চলে গেছে, ওনার সিনার ভিতরে ইলমও কি চলে গেছে। নবী শাহ হুজুর চলে গেছে, হাশিমি শাহ হুজুর চলে গেছে, ইদ্রিস রেজভী হুজুর চলে গেছে, নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, জালালউদ্দিন আল কাদেরী চলে গেছে, গেছে না? আজিলুল আল কাদেরী চলে গেছে, সৈয়দ নুরুল মুনাব্বার চলে গেছে, গেছে কিনা? আর অনেকে আছে, সবার নাম আমার মনে নাই। আমি বোঝাতে চাচ্ছি, ইউকবাদুল ইলমু বিকবাদিল উলামা, আলেমদেরকে নিয়ে আসার মাধ্যমে জমিন থেকে ইলম চলে যাবে। এটাই কিয়ামতের আলামত। এরপরে ইলম যখন চলে যাবে, তো জমিনে কি থাকবে? মূর্খতা থাকবে। ইলম যাবে, জিহালত থাকবে। জাহেলের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানের সংখ্যা সেই তুলনায় কি কমে যাবে? কথা বলে না। সমাজে, গ্রামে, গঞ্জে, পরিবারে, এলাকায়, এরিয়াতে, রাষ্ট্রে মূর্খের সংখ্যা বেড়ে যাবে। কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী ব্যক্তির সংখ্যা সেই তুলনায় কি কমে যাবে। ABCD পড়ার নাম তো জ্ঞান না। কোরআন হাদিসের ইলম, শরীয়তের ইলম, আল্লাহ এবং রাসূলকে চেনার ইলম, তাওহীদ এবং রিসালাতের ইলম, ফাঁক না ফাঁকের ইলম, হালাল হারামের ইলম, খবর হাসরের ইলম, যেগুলো জানলে আল্লাহকে চেনা যায়, রাসূলুল্লাহকে চেনা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। এই ইলমের আলেম জমিন থেকে উঠে যাবে। মত ফানির মতো হয়ে যাবে। আমার নবীজি বলেছেন, লা ইস্তাহিলান্না আকওয়াম মিন উম্মতি আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজি। আমার উম্মতের একটা দল, তারা মদকে হালাল বৈধ করতে চেষ্টা করবে, বৈধ করার লাইসেন্স দিবে, তারা বৈধ করবে, বৈধভাবে মদ ইম্পোর্ট করবে, এক্সপোর্ট করবে, ক্রয় করবে, বিক্রি করবে, সার্ভ করবে, নিজেও খাবে, আরেকজনকে খাওয়ার জন্য বোতলে ঢেলে সামনে দিবে, খাইতে আসবে এদেরকেও সম্মানী করবে, যারা খাবে তারাও সম্মানিত বোধ করবে, যে ঢেলে দিয়েছে তারা 500 টাকা বকশিশ দিবে। এই সময় অলরেডি তো অনেক আগ থেকে পৃথিবীতে চলতেছে, বাংলাদেশেও কি অলসো ইজ রানিং অ্যান্ড গোয়িং নাও, এটা বাংলাদেশে চলতেছে। তাহলে কি বুঝলেন? যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, চলতেছে। আমানতের খেয়ানত করবে, চলতেছে। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদ লুটপাট করবে, এটা তো দেখতেছেন কত বছর ধরে বাংলাদেশে চলতেছে। কিয়ামতের সব ছোটখাটো আলামত অলরেডি কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে, স্প্রেডেড হয়ে গেছে, ডিসক্লোজ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। বড় আলামতের জন্য অপেক্ষা করেন। নাও ইউ অল শুড ওয়েট ফর দ্য বিগেস্ট সিম্বল অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের বড় আলামত হবে। তার মধ্যে একটা আলামত হলো তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে ঠিক বরাবর উঠবে, আবার পশ্চিমে গিয়ে ডুবে যাবে,
সেই দিন থেকে আর পৃথিবী যতদিন থাকবে কারো তওবা আর কবুল হবে না। এখন সূর্য কোন দিকে ওঠে বলেন না? কোন দিকে? পূর্ব দিকে। কিয়ামতের আগে একবার এই দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। পশ্চিম দিকে উঠবে, সেদিন পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠে মাঝ বরাবর আসবে, আবার ডুবে যাবে। সেই দিন থেকে আর কোনো মানুষের তওবা কবুল, ইন্না বাবাত তাওবাতে মাসদুদুন, বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে পুরা কিয়ামতের চিত্র, দ্য ম্যাপ অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের পুরা চিত্র অলরেডি অলমাইটি আল্লাহ has a stand তুলে ধরেছেন in front of the all selves and people, তার সকল বান্দাদের সামনে। কিয়ামত এটা মহাসত্য, চিরসত্য। পৃথিবীর কোনো মানুষ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা কামাত কিয়ামতুহু, যেই মারা যাবে তার কিয়ামত তখনই শুরু হবে। কথা বুঝছেন? এটা না যে ইসরাফিল ফুঁক দিবে, আসমান জমিন এক হবে, সব মানুষ মারা যাবে, আবার ফুঁক দিলে সবাই উঠবে, এটা তো স্থায়ী চিরন্তন কিয়ামত। কিন্তু প্রত্যেক ব্যক্তির কিয়ামত তখন শুরু হবে যখন তার মৃত্যু হবে। যখন তার কি হবে? মৃত্যু হবে। মান মাতা কামাত কিয়ামাতুহু, যে মরবে তার কিয়ামত কায়েম হবে। সুতরাং মরার আগে মরেন, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই সূরাতুল ইনফিতার 19টি আয়াত আছে, এর মধ্যে 19 দিয়ে যদি আপনি 114কে ভাগ দেন, একদম নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 19 সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। 19 এই সংখ্যা যতদিন থাকবে আসমান জমিন ততদিন থাকবে। বিসমিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 19টা। কোরআন শরীফের সূরা কয়টা? হতা কেন হয়? 114টি। তাহলে 114 ভাগ 19 কত হইল হুজুর? 6। নিঃশেষে বিভাজ্য হয়েছে না? কোনো ভগ্নাংশ নাই। 19 সংখ্যাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম টু অলমাইটি আল্লাহ। 19। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা সামাউন ফাতারাত, ইজা মানে যখন, সামাউ মানে স্কাই আকাশ, ইন ফাতারাত যখন বিদীর্ণ হবে, ফাটে যায়গা, ফেটে যাবে। অথচ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মা লাহা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর। আমি যে বিশাল আসমান বানিয়েছি, একটা দূরবীক্ষণ যন্ত্র কেন, কোটি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও এই বিশাল আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো সিটা ফাড়া নাই। আমরা কাপড় একটা বানাইলে অনেক দিক কেসিরি গুতা করে ছিঁড়ে যায়, এদিকে রড লাগে ছিঁড়ে যায়, তার লেগে ছিঁড়ে যায়, ফেরাক লেগে ছিঁড়ে যায়। এই যে প্যান্ডেল লাগাইছে দেখেন কত জায়গায় ছিঁড়ে ফাটা আছে, কোম্পানি এটারে তালি জোড়া দিছে, সিলাই দিছে। বিশাল এই আসমানে হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছে, আমি তো বানাইছি আমার ক্ষমতা দিয়ে, এবং তোমরা তোমার ক্ষমতা দিয়ে দেখো তো, নিপুণ নিখুঁত, অত্যন্ত দারুণ, চমৎকার, মুমতাজ, জাইয়িদ, অত্যন্ত দারুণ এই বিশাল আসমানে, পুরা আসমানে কোথাও সেরাও নাই, ফাটাও নাই। আমার আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। বার করে বলুন সুবহানাল্লাহ।